প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উম, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বপন। ঝিনাইদহ সংবাদের মাধ্যমে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ঝিনাইদহ শহরের পৌরসভার গেটের সামনে বন শোরুম থেকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে ছাত্র জনতা আম, আম, একটি বন শোরুমে ভাঙচুর করেছে ও আগুন ধরে দিয়েছে। এখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সবাই এখানে উপস্থিত আছেন। আপনারা জানেন, হাতির মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের প্রায় জায়গায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আজ ঝিনাইদহ শহরে বন্ড শোরুমে বন্ড শোরুমেও ভাঙচুর ও অগ্নিকাণ্ড হয়েছে। আমরা সেই ঘটনা নিয়েই আপনাদের সামনে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা ঝিনাইদহ সংবাদে লাইভে থাকুন এবং দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, হয়তোবা আগুন ভিতরে এখনো আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য অনেক চেষ্টা করছে। তারা ভিতরে অলরেডি পানির পাইপ ঢোকাই দিয়েছে। সামনে যে গ্লাসগুলো আছে এগুলো কিন্তু ভেঙে টুকরো টুকরো অবস্থায়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে এখানে অনেক সাধারণ জনতা এবং গণমাধ্যম কর্মী, পুলিশ, আর্মি, র্যাব সবাই উপস্থিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন শত শত মানুষের ভিড় কিন্তু। এটি হচ্ছে যে ঝিনাইদহ পৌরসভার গেটের অপোজিটে বন্ড শোরুম, যেখানে হরেক রকমের বিভিন্ন ডিজাইনের কাপড় বিক্রয় করা হয়। শোরুমটা শোরুমের নাম হচ্ছে বন্ড শোরুম। ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং অনেক গন্ধ আসছে। ভিতরে ক্ষতি কেমন হয়েছে আমরা অবশ্য আপনাদের কাছে জানাতে পারছি না। আমরা ভিতরে ঢুকতে পারছি না, কারণ এখন ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ড থামানোর চেষ্টা আছে, আগুন নেভানোর চেষ্টা আছে। তারা তাদের কাজ শেষে হয়তো আমাদের জানাবেন। একটা বিষয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি যেহেতু এখানে অনেক মানুষের ভিড়ে আছি, হয়তোবা ক্যামেরাটা অনেকবার নড়ে চলে যাচ্ছে, এদিক সেদিক হাত কেঁপে যাচ্ছে। তো জনতার ভিড়ে সরাসরি সম্প্রচার করতে গেলে একটু ঝামেলা হতেই পারে। এ বিষয়ে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নিজে লাইভে কথা বলছি এবং নিজেই রেকর্ডে আছি, লাইভে ক্যামেরা ধরে আছি, যার কারণে একটু মিস্টেক হতে পারে। একটু দেখানোর চেষ্টা করি, এই যে এই পাশ দিয়ে
ছাত্র জনতা এই পাশ দিয়ে ভেঙে শাটার কেটে ভিতরে ঢুকে আগুন ধরাই দিয়েছে। এখানে কিন্তু উপস্থিত আছে শত শত জনতা, সাথে আরো আছে যৌথ বাহিনী। শোরুমের ভিতরে কাছের যে জিনিসগুলো এগুলো কিছুই নাই, এবং অনেক পোশাক বর্তমানে আগুনে জ্বলছে। আমরা ভিতরে ঢুকতে পারছি না, যার কারণে আপনাদের সবকিছু দেখাতে পারছি না। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন আগুন নেভানোর জন্য, যে তাদের সরঞ্জাম সবকিছু ইতিমধ্যে উপস্থিত করে ফেলেছেন। আমি একটু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিস কিন্তু ভাঙচুর হয়েছে। সাইডে যত হ্যাঙ্গার আছে, যত ট্রে আছে, যত কাপড় রাখার স্থান আছে, সবকিছু ভেঙে গেছে, ভেঙে ফেলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এগুলা আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছেন। এই যে এই বন্ড শোরুমের উপরে দ্বিতীয় তলায় কিন্তু আরেকটা শোরুম আছে, সেখানেও কিন্তু আগুন জ্বলছে। সার্ভিসের কর্মীরা উপরে ওঠার চেষ্টা করছে। তবে আমরা যতটুকু এখানে উপস্থিত হয়ে দেখতে পাচ্ছি, এখানে অনেক শোরুম আছে, অনেক অফিস আছে, কোনোটাই কিন্তু ভাঙচুর বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। শুধুমাত্র এই বন্ড শোরুমেই এই ঘটনা ঘটেছে আজকের দিনে। অনেক মানুষের ভিড়। আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে শোরুমের যে সাধারণ উঁচু অংশটা, সেখান থেকে কিন্তু
ধোঁয়া বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না। এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, মনে হয় এরা যেহেতু চলতে হচ্ছে এই শাটারের উপর অংশ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। অংশ শাটারটা খোলার চেষ্টা করছে। আমার মা কল দিচ্ছে আবার ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু শাটার ভেঙে অথবা কেটে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। উপরের তলার দ্বিতীয় তলার যে অংশ শোরুম, সে শোরুমে কিন্তু এখনো ঢুকতে পারেনি। একজন কমেন্ট করেছে, কেন আগুন দিল? আপনারা জানেন সারা বাংলাদেশ ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের যে সকল স্থান আছে, যে সকল বাসা আছে, অনেক জায়গায় কিন্তু এইভাবে ভাঙচুর করছে। তো এই বন্ড শোরুমের ব্যাপারটা কি আমি জানি না, তবে আমার ধারণা যে কোনো আওয়ামী লীগের কর্মীর এই বন্ডের মালিক, যার কারণে হয়তো এই বন্ড শোরুমে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কে ছিল ওখানে জানা আছে? গণমাধ্যম প্রতিবন্ধ ছিল। খোলা ছিল। আচ্ছা, নাবিল থেকে তাহলে এখন মিরাজ হয়তো ছিল। মিরাজের সাথে কথা বলে দেখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশাসন, যত বাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস সবার উপস্থিতি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দুর্ঘটনা ঘটেছে এটা কিন্তু আগুন নেভানোর জন্য সবার এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু এখন ব্যর্থ হয়েছেন। উপরে যে দ্বিতীয় তলা শোরুম সেটাতে এখন প্রবেশ করা সম্ভব হয়নি। ঘন্টাব্যাপী সময় নিয়ে এই চেষ্টা তাদের চলমান আছে। মেলার পাশেই তো আমাদের বাসা আছে। সব শেষ করি এমন করে দর্শক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই যে শোরুম, বন্ডের যে শোরুম, এই শোরুমের মূল মালিক তিনি হচ্ছে যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন, যার কারণেই এই শোরুমটি আজকে ছাত্র জনতা ভাঙচুর করেছে এবং আগুন ধরায় দিয়েছে। এর কারণ হচ্ছে আমরা সবাই জানি আব্দুল হাদি হত্যার, গুলি করে যে হত্যার ঘটনা, সেই ঘটনার কেন্দ্র করে সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন আওয়ামী লীগ কর্মীর বাসা এবং প্রতিষ্ঠানে আগুন ধরানো হচ্ছে। ছাত্র জনতারা আগুন ধরায় দিচ্ছে। আজ শুক্রবার, আর ঝিনাইদহ শহরে যত শোরুম
মুদি দোকান, সাধারণ দোকান সব শুক্রবারে বন্ধ থাকে। আজ এই বন্ডের শোরুম কিন্তু বন্ধ ছিল। তো এখানে ছাত্র জনতা উপস্থিত হয়ে শাটার কেটে ভেঙে ভিতরে ঢুকে আগুন ধরে দিয়েছে, এবং তারা ভিতরে যত জিনিসপত্র ছিল সব ভাঙচুর করেছে। বন্ডের যে দ্বিতীয় তলা শোরুম, আপনারা একটু দেখায় আপনাদের, দ্বিতীয় তলা যে শোরুম সেখানে কিন্তু আগুনের ধোঁয়া বের হচ্ছে শাটারের উপরের অংশ দিয়ে। তো এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা উপরে ঢুকতে পারেনি, অনেক চেষ্টা করছে। নিচতলায় অনেক কিছুই, নিচতলার শোরুমে অনেক কিছু ভাঙচুর হয়েছে, অনেক কাপড় নষ্ট হয়েছে, গ্লাস, সামনে যে থাই গ্লাস, এই গ্লাসগুলো টুকরো টুকরো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একে একে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু বের হয়ে আসছেন। ধারণা করছি হয়তো আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে কর্মীরা আস্তে আস্তে একে একে সবাই বের হয়ে আসছে, এবং নিচ থেকে সহযোগিতায় আছেন ঝিনাইদহ সদর থানা পুলিশ। ফায়ার সার্ভিসের আরেকটি টিম কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শাটার কেটে ফেলা যেই যন্ত্রাংশ, সেগুলো কিন্তু ইতিমধ্যে নিয়ে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আপনারা দেখছেন আমরা ঝিনাইদহ পৌরসভার সামনে ঠিক অপোজিট সাইডে বন্ড যে শোরুমটি ছিল সেই শোরুমে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা এবং সাধারণ জনগণ অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এই শোরুমের ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছে। আমরা সরাসরি লাইভে আছি এবং আপনাদেরকে আরেকটু অবগত করতে চাচ্ছি যে যুবলীগের যে সভাপতি
আশফাক মাহমুদ জন তার শোরুম এটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আসলে আপনারা জানেন যে ইনকলাব মঞ্চের যে মুখপাত্র আহ, ওসমান হাদি, আপনারা জানেন তিনি নিহত হয়েছেন গতকাল রাতে। ঠিক তার নিহত সংবাদ আসার পর সারা বাংলাদেশে সাধারণ জনগণ আহ, এবং ছাত্র জনতা সবাই কিন্তু ফুঁসে উঠেছে। আসলে তারা এটা কোনোভাবে মেনে নিতে পারেনি, যার কারণে কিন্তু আবার সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সাঁতার কেটে আসলে ভিতরে ঢোকার চেষ্টা করছে। এখনো পর্যন্ত উপরতলায় আগুন রয়েছে, নিচেতে আসলে ঢোকার মতন কোনো পরিবেশ নেই সিঁড়ি দিয়ে, যার কারণে সাঁতার কেটে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করছে। দর্শক আপনারা থাকবেন, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি কি ঘটনা ঘটেছে এবং দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ড শোরুমের যে দ্বিতীয় তলা যে আহ, কক্ষ, সে কক্ষে কিন্তু এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করতে পারেনি, যার জন্য তারা এই শাটারটি কেটে ঢোকার চেষ্টা করছে। এর আগেও অনেকভাবে চেষ্টা করা হয়েছে, যেহেতু এটি দ্বিতীয় তলা, সেখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। মোয়ের মাধ্যমে দাঁড়িয়ে থেকে তারা অনেকবার চেষ্টা করেছে। তারা ব্যর্থ হওয়ার পরে ফায়ার সার্ভিসের আরেকটি টিম কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, এবং উপস্থিত হওয়ার পরে আবার তাদের চেষ্টা চলমান।
আপনারা দেখতে পাচ্ছেন ওসমান হাদিকে গুলি করে হত্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত আওয়ামী লীগ কর্মীদের যত বাসা আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, প্রায় সব জায়গায় ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার এই ধারাবাহিকতায় আজ ঝিনাইদহ শহরের পৌরসভা গেটের সামনে বন্ড শোরুম, আমরা এখানে এসে উপস্থিত জানতে পেরেছি এই বন্ড শোরুমের মূল মালিক যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের। তো তার জন্য আজ এই বন্ড যে শোরুম, সেই শোরুমে কিন্তু ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই ঘটনাটি ঘটিয়েছে ছাত্র জনতা। আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন এই উদ্ধার কাজ কিভাবে চলমান রাখছে আমাদের ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা। নিজের সহযোগিতায় আছেন ঝিনাইদহ সদর থানা পুলিশ। এর আগে এখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মীর সদস্যরা। ভাই
লাইভ আছে লাইভ আছে জেলা যুবলীগের সভাপতি জম হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন শাটার খুলতে ইতিমধ্যে সক্ষম হয়েছেন আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ 1 ঘন্টা পর কিন্তু এই শাটার খুলতে পেরেছেন। ফায়ার সার্ভিসের যত কর্মী আছে তাদের টোটাল টিম এখানে কিন্তু শ্রম দিচ্ছেন। আমরা আরেকবার আপনাদের জানাই, উসমান হাদিকে গুলি করে হত্যার কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যত প্রতিষ্ঠান, বাসা, প্রায় সব জায়গায় ভাঙচুর চলছে। তো আজ আমাদের ঝিনাইদহ শহরের পৌরসভার সামনে বন্ড শোরুম, আমরা এখানে উপস্থিত জানতে পেরেছি এই বন্ড শোরুমের মালিক যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের, যার কারণেই এই শোরুম কিন্তু ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বন্ড শোরুম থেকে, শোরুমের ভেতর থেকে কিন্তু কালো ধোঁয়া বের হচ্ছে। আর এই
প্রিয় দর্শক, আমাদের আরেকটু দেখানোর চেষ্টা করি, সেটা ফায়ার সার্ভিসের কর্মীরা যে বন শোরুমের ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে যেভাবে কালো ধোঁয়া আটকে আসছে, সে ধোঁয়া বের করার প্রস্তুতিগুলো নিচ্ছে তাদের যে সরঞ্জামগুলো আছে তার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি ঝিনাইদহ শহরের পৌরসভার সামনে বন শোরুমের অগ্নিকাণ্ডের ও ভাঙচুরের ঘটনা। আমরা ইতিমধ্যে বিদায় নিচ্ছি। আপনারা ঝিনাইদহ সংবাদের সাথেই যুক্ত থাকবেন এবং এর পরের ঘটনা জানার জন্য ঝিনাইদহ সংবাদের ফেসবুক পেজে চোখ রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।